কুমার দাস, নবকুমার দাস। আপনাকে তখন ফ্রিতে অপারেশন বলে চোখের অপারেশন করেছে, এখন আর ওই চোখে দেখতে পাচ্ছেন না, তাই তো? মূলত উনি ওই চোখে দেখতে পাচ্ছেন না কেন, একটু একটু আগে আসুন। দেখা যাচ্ছে আর যে চোখের লেন্সটা বসানো হয়েছিল অপারেশনের পরে, আপনি তাকিয়ে দেখুন এই সেটা তাকিয়ে থাকুন, চোখের কাছে নিয়ে আসুন। দেখুন এই লেন্সটা দেখার চেষ্টা করলে একটু দেখা যাবে। এই দেখুন লেন্সটা ভেতরে কিন্তু সাদা হয়ে গেছে। অসুবিধা কি হয়, অনেকে ফ্রিতে বা একদম কম পয়সায় অপারেশন করানোর কথা বলে, তার ফলে কি হয়, নার্সিংহোম বা যারা এরকম করেন ওদের ক্ষেত্রে তারা সেই বিষয়টা স্পষ্ট করে দেন না, অনেক কমা লেন্স দিয়ে অপারেশনটা করিয়ে দেয়। বাস্তবে ভুক্তভোগী হয় পেশেন্ট। অর্থাৎ প্রথম দিকে এই ধরনের লেন্সগুলো খারাপ হয় না, প্রথমত কিছুদিন যায়, অর্থাৎ 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে 5 বছর পরে লেন্সটা পুরোপুরি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে ওনার যে কন্ডিশন সেটা দেখুন। এই চোখটা বন্ধ করুন, কটা আঙুল দেখতে পাচ্ছেন না? তাহলে অপারেশন হওয়ার পরেও উনি এত কাছে আঙুল দেখতে পাচ্ছেন না, তাহলে রেজাল্ট এখানে 0। এমনকি এখন রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে, ওই লেন্সটাকে আমরা বের করবো এবং তার জায়গায় নতুন লেন্স লাগানোর চেষ্টা করবো। সেটা একটা রিস্কি প্রসিডিউরের মধ্যে যাবে। তাই আমরা বলি যে যেখানে করাবেন সেই জায়গায় ভালো করে যাচাই বাছাই করবেন আর সহজেই কারো প্রলোভনে পড়ে ফ্রিতে বলি অপারেশন করাবেন না চোখের। আগে দেখবেন কী ধরনের মেটেরিয়ালস জাতীয় দিয়ে আপনার চোখের অপারেশন হচ্ছে এবং কী কোয়ালিটির লেন্স দেওয়া হচ্ছে, তাহলে ভবিষ্যতে আপনাকেই ভুগতে হবে এবং আপনার ব্যাপারে আপনি সচেতন না থাকলে তখন কিন্তু তারা আর আপনার কেয়ার করবে না। চক্ষু অপারেশন করার আগে অবশ্যই কী কোয়ালিটির লেন্স আপনি দিচ্ছেন সে বিষয়ে একটু জেনে নেবেন, তারপর অপারেশন করা।